টার্গেট ইউনূস সরকারের পতন, এনায়েতের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের পতনের যে ষড়যন্ত্র ফাঁস হল, তার নেপথ্যে কি শুধু দেশীয় রাঘব বোয়ালরাই ছিল, নাকি এর শিকড় আরও গভীরে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে প্রথিত? চাঞ্চল্যকর তথ্য দিলেন গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক এনায়েত করিম। অন্তর্বর্তী সরকার ফেলে দিয়ে নতুন সরকার গঠনের ছক কষা হচ্ছিল। এনায়েতের জবানবন্দিতে ফাঁস হয়েছে সেই ভাবী উপদেষ্টা পরিষদের নাম। কিন্তু আরও বড় তথ্য হল, এই ষড়যন্ত্রকে সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, এমনকি শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী ব্যবসায়ী গ্রুপ ৬ কোটি টাকা অর্থায়ন করেছিল। শুধু তাই নয়, এনায়েত নিজেই স্বীকার করেছেন তিনি সিআইএ এজেন্ট পরিচয়ে দেশে এসে ২০১৪ সাল থেকে ডিজিএফআই ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যোগসাজশে ভাঙন ও অস্থিরতা তৈরির কাজ করেছেন। ইউনূস সরকার হয়তো অভ্যন্তরীণ কোন্দলের শিকার, কিন্তু এই জবানবন্দি প্রমাণ করে দেশের রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণে বিদেশি চক্র সক্রিয়। প্রশ্ন হল, একটি গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করতে বিদেশি ভাড়াটে লোক কেন কাজ করছে? আর এই সরকারের পতন ঘটাতে চাওয়া দেশীয় প্রভাবশালীরা আসলে কার স্বার্থ রক্ষা করছেন?